আসসালামু আলাইকুম, মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাদের সাথে আজকে রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। দুধ জাল দিতে গিয়ে দেখি 1 কেজি দুধ ফেটে গিয়েছে, তাই মন খারাপ না করে নষ্ট দুধ দিয়ে ছানা কেটে 1 কেজি রসমালাই তৈরি করে নিয়েছি। এই রসমালাই যে আমি বাসায় তৈরি করেছি কেউ সেটা বুঝতেই পারেনি। সবাই ভেবেছে এই রসমালাই আমি দোকান থেকে কিনে এনেছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। 1 কেজি পরিমাণ দুধ জাল করতে গিয়ে দেখি দুধটা ফেটে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ছানা হয়ে গিয়েছে। এখন ছানাগুলো একটি সুতি কাপড়ের উপর ছেঁকে নিচ্ছি। এখন ছানাগুলো থেকে যে একটা টক ভাব আছে না, সেটা ছাড়ানোর জন্য আমি ছানাগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুতি কাপড়ের উপরই এই ছানাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এখন ছানাগুলো থেকে পানিটা ঝরিয়ে নিব। আর এটাকে একটু চেপে চেপে আমি পানিটাকে একটু ঝরিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে প্রেস করা যাবে না, তাহলে ছানা থেকে ঘিটা কিন্তু বের হয়ে যাবে। হালকা হাতে ঠিক এইভাবে প্রেস করে আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি এবং এটাকে আমি 1 ঘন্টা পর্যন্ত ঠিক এইভাবে ঝুলিয়ে রাখবো। এতে কি হবে, ছানাটার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে না, সেটা ঝরে যাবে। 1 ঘন্টা পর ছানাটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন 1 কেজি দুধে ঠিক কতটুকু পরিমাণ ছানা হয়েছে। এটা যদি টাটকা গরুর দুধ হতো তাহলে ছানার পরিমাণটা আরেকটু বেশি হতো। যাই হোক, এখন আমি ছানার দলাটাকে ভেঙে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। যত ভালোভাবে ছানাগুলোকে ময়ান দিয়ে নেওয়া যাবে, মিষ্টিগুলো কিন্তু ততই সফট এবং পারফেক্ট হবে। এক্ষেত্রে একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমি ঠিক দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটাকে মথে নিচ্ছি। একটু চেপে চেপে ডলে ডলে এই ছানাটাকে ময়ান দিয়ে নিতে হবে। খুব মসৃণ এবং সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন ছানাগুলো মিষ্টি তৈরি করার জন্য রেডি। এখন একটি মেজারমেন্ট চামচ দিয়ে মিষ্টিগুলো সাইজ করে নিচ্ছি। আর তাহলে কি হবে, মিষ্টিগুলো একেবারে সমানভাবে তৈরি হবে, কোনোটা ছোট কিংবা কোনোটা বড় হবে না, একই সমান থাকবে। এখন মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি। আমি একটা লিচি নিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। কেউ চাইলে আরও ছোট ছোট করে রসমালাই তৈরি করতে পারেন। আমার এই ছানাগুলো থেকে প্রায় 14টার মতো লিচি হয়েছে আর আমি 14টা মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন এগুলো শিরায় দেওয়ার জন্য রেডি। তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এই শিরাটা একটা পাতলা শিরা হবে, স্পঞ্জ মিষ্টিতে যেরকম শিরা থাকে ঠিক সেই রকম একটা শিরা হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তাই এই শিরা তৈরির মাপটা হচ্ছে 1/2 কাপ পরিমাণ চিনিতে 2 কাপ পরিমাণ পানি। তার মানে হলো চিনির 4 গুণ পরিমাণ পানি অ্যাড করতে হবে। চিনির দানাগুলো মিশে গিয়েছে আর এখনই আমি এখানে মিষ্টিগুলো অ্যাড করে দিব, কারণ এই শিরাটা ফুটে উঠবে, তখন মিষ্টিগুলো অ্যাড করে দিলে কি হবে, মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি কি করব, যখন হালকাভাবে ফুটতে শুরু করবে, মাত্র মানে ফুটার প্রস্তুতি নেবে, ঠিক তখনই এই মিষ্টিগুলোকে আমি অ্যাড করে দিব। মিষ্টিগুলো সব একসাথে দেওয়া যাবে না, একটা একটা করে মিষ্টি কড়াইতে ছাড়তে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে মিষ্টি কড়াইতে ছাড়ছি এবং মিষ্টিগুলো এই শিরাতে দেওয়া হয়ে গেলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন আমি মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট রান্না করব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। অনেকটা পানি কিন্তু টেনে গিয়েছে আর আমি এই মিষ্টিগুলো শিরায় দেওয়ার আগেই অন্য একটি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম আর সেখান থেকে 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এই শিরাতে অ্যাড করে দিচ্ছি। এখন আবার মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক এইভাবে কিন্তু আমি 3 মিনিট পর পর 1/2 কাপ পরিমাণ গরম পানি এই মিষ্টি শিরাতে অ্যাড করেছি। এতে কি হবে, মিষ্টিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিটা চুপসে যাবে না। দেখুন মিষ্টিটা যেমনভাবে ফুলে উঠেছে ঠিক তেমনই থাকবে। আর মিষ্টিগুলোকে কোনোভাবে খুন্তি বা চামচের সাহায্যে নাড়াচাড়া করা যাবে না, কারণ মিষ্টিগুলো খুব নরম মিষ্টি, এগুলো নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আর দেখতেই তো পেরেছেন আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলোকে একবারও নাড়াচাড়া করিনি। ঠিক এইভাবে কড়াইটাকে ঝুলিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। 10 মিনিট মিষ্টিগুলো রান্না করে নিয়েছি আর আমি এখন
চেক করে দেখব মিষ্টিগুলো প্রপার সিদ্ধ হয়েছে কিনা। তাই একটা বাটির মধ্যে নর্মাল পানি নিয়ে একটা মিষ্টি এই পানির মধ্যে ছেড়ে দিয়ে দেখব মিষ্টিটা ডুবে গিয়েছে কিনা। মিষ্টিটা যদি ডুবে যায় তাহলে বুঝে নিতে হবে মিষ্টিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর যদি ভেসে থাকে তাহলে বুঝে নিতে হবে মিষ্টিটাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। দেখুন আমার এই মিষ্টিটা কিন্তু পানির মধ্যে সুন্দরভাবে ডুবে গিয়েছে, তার মানে এই মিষ্টিটা পুরোপুরি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন রসমালাইয়ের মালাইটা রেডি করে নিচ্ছি। তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাকে আমি হালকা ক্যারামেল করে নেব। এখন এখানে দুধ অ্যাড করে দিচ্ছি। আমি 1 কেজি পরিমাণ দুধকে জাল করে প্রায় আধা কেজি পরিমাণ করে নিয়েছি। রসমালাই থেকে সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচ অ্যাড করে দিচ্ছি। বারবার নেড়েচেড়ে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে। এখন এই মালাইটাতে একটা ক্রিমি ভাব আসার জন্যে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলানো পানি অ্যাড করে দিচ্ছি। আমি 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানিতে দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। হালকা নেড়েচেড়ে আমি এই মালাইটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন মালাইটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। উপরে কিন্তু আমি সর পড়তে দিইনি, আর এই জন্যেই নেড়েচেড়ে মালাইটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পঞ্জ একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। দেখুন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে চুপসে যাচ্ছে, আবার ফুলে উঠছে। এখন মিষ্টিগুলো থেকে শিরা ঠিক এইভাবে চেপে চেপে বের করে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এখন মালাইটা ঢেলে দিচ্ছি। এখন উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল রসমালাই। আমি রসমালাইটাকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার আমার কাজের অনেক অনুপ্রেরণা যোগায়। দেখুন মিষ্টিটা কত লোভনীয় হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা জালি জালি হয়েছে। কেউ বলবে এটা আমি ঘরে তৈরি করেছি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।